দোয়া কবুলের অন্যতম একটা উপায় হচ্ছে আপনি কোনো ভালো কাজ করেন গোপনে, ওর ওসিলা করে আপনি আল্লাহর কাছে চান, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়ার জন্য আদব হলো যে আপনি আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা সিজদায় কিভাবে দোয়া করব, আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইবো, আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমরা অনেকের জানার কৌতূহল যে আমি তো আল্লাহ তাআলার কাছে অনেক কিছুই চাই, অনেক দোয়া করেছি কিন্তু পাই না কেন? আমরা অনেক কিছুই পাই না, কেন পাই না? আমরা কিভাবে দোয়া করব, আমরা বিশেষ করে নামাজের সিজদায় কিভাবে আমরা দোয়া করব এবং দোয়া করার পদ্ধতি কি কি, কোন পদ্ধতিগুলি অবলম্বন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দোয়া করতে বলেছেন, যে আল্লাহ তাআলার কাছে চাইতে বলেছেন, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে আমরা সিজদায়, নামাজে এবং অন্যান্য সময় কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইবো, যে চাওয়াগুলি আল্লাহ তাআলা আমাদের কবুল করে দিবেন, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার আবু তুহা মুহাম্মদ আদনান, 2 নাম্বার শেখ আহমদুল্লাহ, 3 নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই আবু তুহা মুহাম্মদ আদনানের বক্তব্যটি শুনে আসি। নামাজের সিজদায় দোয়া করেন, শেষ বৈঠকে দোয়া করেন, এই যে আত্তাহিয়াতু দরুদ এবং দোয়া মাসুরা পড়ার পরে দোয়া করেন। এই সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল। রাতের শেষ অংশে প্রথম আকাশের কাছাকাছি আসেন, নিকটবর্তী হন। কিভাবে আসেন সেটা আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। এবং আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে দিব, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব। এভাবে ফজর পর্যন্ত আল্লাহ শেষ রাত্রে দোয়া করলে দোয়া কবুল হবে, তাহাজ্জুদের সময় দোয়া করলে দোয়া কবুল হবে। এই কাজটা করেছি তোমার সন্তুষ্টির জন্য, এই কাজটার ওসিলায় তুমি আমাকে এটা দান করো, দেখবেন আপনি পাবেন ইনশাআল্লাহ। ভালো কাজের ওসিলায় দোয়া করেন, আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করেন, এই যে আত্তাহিয়াতু দরুদ এবং দোয়া মাসুরা পড়ার পরে দোয়া করেন, নামাজে সালাম ফেরানোর পর দোয়া করেন। এই সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল। সময় খুঁজে খুঁজে বের করেন কখন দোয়া করলে দোয়া কবুল হবে, কারণ আমাদের সব চাওয়া কে পূরণ করবে? নামাজটাকে ধীর স্থির ভাবে পড়েন, সময় নেন না, নামাজের সময় নেন। আমরা পৃথিবীতে কেন আসছি ভাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র কি জন্য? আমার ইবাদত করার জন্য। ইবাদত মানে শুধু এই জিকির, নামাজ, তেলাওয়াত এগুলোই নয়, পুরো জীবনের সব কাজই ইবাদত। এই নামাজে তাড়াহুড়া করলে অন্য বিষয়গুলো টিকবে? টিকবে না। এরপরে আপনি বেশি বেশি সুন্নত নামাজ পড়ার চেষ্টা করেন, নফল নামাজ পড়ার চেষ্টা করেন। যদি পারেন, আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ আমাকে তৌফিক দেয়, আপনাকে তৌফিক দেয়, তাহাজ্জুদের সময় অন্তত 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করেন। এই সময় আপনি যা চাবেন আল্লাহর কাছে আল্লাহ পাক তাই দিবেন। নিসাব পরিমাণ সম্পদ হলে আপনাকে যাকাত দিতে হবে। এটা কোনো নফল কিছু না, আপনাকে দিতেই হবে, এটা আপনার জন্য ফরজ। যদি নিসাব পরিমাণ সম্পত্তি হয় যাকাত দিতে হবে। এটা কি করে? এটা আপনাকে সমাজের সাম্য নিয়ে আসবে। আপনার সম্পদের মধ্যে গরিবের হক আছে, এই হকটা আপনাকে দিতে হবে। যদি হকটা না দিই তাহলে ওর হক নষ্ট করার দায় আল্লাহ পাক আমাকে ধরবেন। এমন অনেক মানুষ আছেন যাদের একজনের যাকাতের টাকা দিয়ে শত শত মানুষের উন্নতি করা সম্ভব। সম্ভব না? যাকাতটা নফল কিছু নয়, অবশ্যই ফরজ, এটা দেওয়ার চেষ্টা করতে হবে। মাঝে মাঝে যখন রোজা রাখবেন, সোমবারে, বৃহস্পতিবারে, মাসে 3 দিন, আপনি শারীরিকভাবে ভালো থাকবেন, ফিজিক্যালি ফিট থাকবেন, আর আপনি গরিবের ক্ষুধার কষ্ট অনুভব করতে পারবেন। যখন আপনি ক্ষুধার্ত থাকবেন, খাবার পানিও ছেড়ে দিবেন, আল্লাহর হারামগুলো ছেড়ে দিবেন, তখন হৃদয়ের মধ্যে নূর আসবে, তাসকিয়া আসবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে কলবে নূর আসে। বেশি বেশি নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, কলবে নূর আসবে। বেশি থেকে বেশি আল্লাহর জিকির করেন, আল্লাহর কাছে দোয়া করেন, কলবে নূর আসবে ইনশাআল্লাহ, আত্মশুদ্ধি অর্জন হবে। যখন নূর আসবে তখন আপনি হিংসা, বিদ্বেষ, গীবত এগুলো ত্যাগ করতে পারবেন, তার আগে পারবেন না। মনটা নরম হবে। দোয়ার জন্য আদব হলো যে আপনি আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন। আপনি আমাকে অনেক নেয়ামত দিয়েছেন, স্বীকৃতি দেওয়া যে আল্লাহ আমি সুস্থ, অনেকে সুস্থ না। আল্লাহ আমি পঙ্গু না, অনেকে পঙ্গু। আল্লাহ আমাকে আপনি কত কিছু দিয়েছেন যেটা অনেককে দেন নাই। আমি আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করছি, স্বীকৃতি দিচ্ছি, কৃতজ্ঞতা আদায় করছি। হে আল্লাহ, আপনার রাসূলের প্রতি আপনি রহমত নাজিল করেন। আপনি যদি লম্বা চড়া বিস্তারিত না বলতে পারেন, আপনি সূরা ফাতিহাটা পড়েন, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা সেখানে হয়ে গেছে। দুরূদ শরীফ পড়েন,
বাস এরপরে আপনি এবার বলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আমার বাবা চলে গেছেন তাকে মাফ করে দেন, আল্লাহ আমার মা দুনিয়া থেকে চলে গেছেন তাকে মাফ করে দেন। আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু মায়ের প্যাঁচ দিয়া অর্থাৎ সুন্দর করে সাজায় গোছায় বলতে নাও পারেন, আপনি নিশ্চিত থাকেন শুধু চোখের পানিটা যদি আপনি ফেলেন, চোখের পানিও আসে না, শুধু কান্নার ভান করে আপনি যদি আল্লাহর দিকে হাত তুলে আপনি যদি সময় কাটান এবং কিছু বলার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলের ভাষাও পড়তে পারেন। আল্লাহর কাছে গোপন বলতে কোনো কিছু। অতএব ভাইরা আমার, আমরা দোয়া করতে জানি না, এই অজুহাতে সারা জীবন দোয়া থেকে মাহরুম থাকা চলবে। 10টা মিনিট আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি চেয়েছি, আমাদের বলার অভ্যাসই নাই। বাংলাদেশের মানুষ দোয়া করতেই জানে না। মানুষকে দোয়া শিখান, তাসবিহ শিখান, কিন্তু দুঃখজনক যে আমরা অনেকে আবার আছি যে আমাদের মুসল্লিদেরকে আমরা দোয়া শিখাতে পারি নাই। এটা আমাদের অপারগতা, আমরা স্বীকার করছি। আপনাদের শেখানো উচিত। হুজুর লাগবে, গাড়ি কিনছে, নতুন ট্রাক, ছেলের খাতনা করাইছে, বাপ মারা গেছে, হুজুর লাগবে। প্রতিটা কাজে হুজুর দেওয়া, দুনিয়াবি কাজ, দুনিয়াবি যে কোনো বিষয় হুজুররা যদি করেন সেটা বিনিময় দিলে সেটা জায়েজ আছে। কিন্তু আমি বলছি যে আপনি নিজের দোয়া নিজে করতে শিখেন, আপনি সবকিছু হুজুরের দিকে চেয়ে আছেন কেন? হুজুরের মনে করেন আজকে 4টা-5টা জিনিস চাওয়ার দরকার, আল্লাহর কাছে চেয়ে ফেলছে, আল্লাহ আমাকে মাফ করে দিয়েন, নেকামলে তৌফিক দিয়েন, হেদায়েত দান করে দিয়েন, কমন কিছু কথা চাইছে, আজকে হুজুরের কোনো অসুবিধা নাই, হুজুরের পরে দোয়া শেষ করে দিছে। আরেকজন মানুষ দোয়া করতে করতে তিনি তার বউর একটা অসুবিধা আছে, এটা দোয়া করতেছে, এদিকে হুজুরের দোয়া তো শেষ। যদি হুজুরের দোয়া শেষ হওয়ার পরে আবারও কিছু সময় দোয়া করে, তাও দেখবেন আস্তে আস্তে কিছু মানুষের গুতা মারে। আমরা দোয়া করা শিখবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, দোয়ার মাধ্যমে বান্দা লাভবান হয়। দোয়া করে সেটা 3 ভাবে কবুল হয়। দোয়া যদি শর্ত পূরণ করে আপনি করতে পারেন, মিস হবে না। হালাল উপার্জনকারী দোয়া কবুল হয়, হারাম দিয়া দেহ গঠন হলে দোয়া কবুল হয় না। দোয়া কবুলের মূল শর্তই সেটা। এরপর দোয়া কবুলের শর্ত হলো যে সালাত সালাম পেশ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহর প্রশংসা নিবেদন করবেন। এর মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হবে। ভাইরা আমার, এক, যা চাইছেন আল্লাহ তা আপনাকে দিবেন, এটা হলো দোয়া কবুলের একটা পদ্ধতি। চাইছেন একটা, আল্লাহ দিয়েছেন আরেকটা, সেটাও দোয়া কবুলের পদ্ধতি। তো দোয়াটা সেভাবেও কবুল হয় যে আমি যা চাইছি তা হয় নাই, কিন্তু অন্য কিছু হয়েছে যা আমি চাই নাই, এটা দোয়ার মাধ্যমে হয়। তৃতীয়ত, বান্দার দোয়া কখনো কোন কোন হাদিস থেকে আমরা জানি কিয়ামতের ময়দানে মানুষ কিছু সওয়াব দেখে বলবে এই আমলগুলো তো আমি করি না, এগুলো সওয়াব করতে থেকে আসলো। তখন বলা হবে দুনিয়াতে তুমি যে দোয়া করছিলা সেই দোয়াটা আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার মঞ্জুর করে না, এটা জমা করে রেখে আখিরাতে তোমাকে সওয়াব দিয়েছেন। সেজদায় পড়ে যা বলার আল্লাহরে বলবেন, মনে থাকবে। যা চাইতে মনে চায় সেজদায় পড়ে চাও। তুমি যখন সেজদায় লুটিয়ে পড়ো, তুমি মসজিদের টাইলসে সেজদা দাও নাই, তুমি আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দিয়েছো। তাকবীরে তাহরিমে বাদার পড়ে সানা পড়তেন, মাঝে মাঝে পড়তেন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখানে অনেক দোয়া। মাগরিব, আল্লাহ আমার আর আমার গুনার বোঝার মধ্যে এত দূরত্ব করে দাও, পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছো। সুবহানাল্লাহ পড়েন। আমার পাপগুলোকে তুমি সাদা ধবধবে ঠান্ডা বরফের পানি দিয়ে ধুয়ে মুক্ত করে দাও। ও আল্লাহ, আমারে তুমি নিষ্পাপ বানিয়ে দাও। এই নামাজের শুরুতে এই দোয়াগুলো করলে কবুল করে কে? সালাম ফিরানোর আগে দোয়া করলে কবুল করে কে? লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াদা আন আরবা। 4টা জিনিস থেকে পানাহ না আছে আমার কোন উম্মত যেন সালাম না ফিরায়। আবার আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। পড়েন আমিন। দোয়া মাসুরা পড়ে এই দোয়াটা পড়ে সালাম ফিরাবেন, কবুল করবে কে? জুমার দিনে, এই জুমার দিনে আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে, ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয়। ওই সময়টা কখন? এই নিয়ে মুহাদ্দিসিন একরামদের মধ্যে ইখতিলাফ। সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত, ওই মুহূর্তে দোয়া করবেন। এই সময়গুলো নোট করে রাখবেন, এই সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয়। কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে? আমরা বাংলাদেশে শুধু 27 পালন করি, বাকি 5 দিনের খবর নাই। এরকম আছে না নাই? 21, 23, 25, 27, 29 এই 5টা বেজর রাতে, যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে। আমরা নামাজ পড়ি কোন রাতে? 27। সারা রাত কানতে কানতে শেষ, ওদিকে কদর চলে গেছে 23 তারিখ। এরপর আল্লাহর হাবিব বললেন কেউ যদি কোরআন খতম করে, কোরআন খতমের পরে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়াটা কবুল করে কে? মান খাতামাল কোরআন ফালাহু দাওয়া মুস্তাজাবা।
কোরআন খতম করার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে? আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়। জামজামের পানি খেয়ে মা উ জামজাম লিমা শুরিবালা, যেই নিয়তে জামজামের পানি খায় ওই নিয়ত কবুল করে কে? মুজদালিফায় দোয়া আল্লাহ কবুল করেন, মাতাফে কবুল করেন, মুলতাজামে কবুল করেন। কাবা ঘরের হাজরা আসওয়াদের কর্নার, কাবা ঘরের দরজা, দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে, এটার নাম মুলতাজাম। ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন, কবুল করবে কে? কিন্তু সুযোগ পাওয়া যায় না। এক মাওলানা সুযোগ পাইছিল ধাক্কা ধাক্কি করে কোন রকম গেছে, যে একটা দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করবো সব কবুল করে। ওইখানে খালি ধাক্কা ধাক্কি, এজন্য উনি একটা চাইছে, আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাবো সব তুমি কবুল করে নিও, এইটাই চাই, আর কিছু চাই না। দোয়া কবুলের 5টা শর্ত, এই কথা বলে আজকের আলোচনা শেষ। সবাই এবার অনেক খুশি। 1 নাম্বার শর্ত আকলুল হালাল, হালাল খাওয়া। কি খাওয়া? আমরা দুইটাই খাই, হালালও খাই হারামও খাই। বেশি খাই কোনটা? না, হারাম খেলে তো দোয়া কবুল হয় না। 2 নাম্বার শর্ত, দোয়াটা করতে হবে একজনের কাছে, তিনি কে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন, দরবারে যে বাবার কাছে চাইলেন, দোয়া কবুল কবুল হবে? হবে। চাইতে হবে একজনের কাছে, তিনি কে? অন্য কোথাও যেন আমরা না চাই। 3 নাম্বার, ইয়াকিন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে। যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে, আমার রব আমার ফরিয়াদ শুনছে, তিনি আমার কথা শুনতে পাচ্ছে, আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে, এবং আমার রব আমাকে ফিরাবে না, তিনি দিবেনই। 4 নাম্বার শর্ত সালাতু আলা রাসূলিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া। কুল্লু দুআ মাহজুব মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আমরা যা দোয়া করি সব আকাশ জমিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে। মা লাম ইউসাল্লা আলাইহি, আল্লাহর হাবিব বললেন যতক্ষণ না আমার উপর দুরূদ শরীফ পড়া হয়। আওয়াজ করে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ না পড়লে ওই দোয়া কঠিন খালে আল্লাহ কবুল করেন। 5 নাম্বার, শুধু দোয়ায় কাজ হয় না, দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ারও দরকার আছে না নাই? দোয়াও লাগবে, দাওয়াও লাগবে, ঠিক কিনা? আপনার ছেলের জন্য আপনি দোয়া চাইতে আসলেন, হুজুর দোয়া করেন। অনেকে কলম নিয়ে আসে আমাদের কাছে, কলম। আমি ভাবছি আমারে গিফট করবে, পরে কয় না গিফট না, ফু দিয়া দেন। আমার ছেলের পরীক্ষা, আপনার ফু পাইলে গোল্ডেন এ প্লাস। আমি কই সর্বনাশ, লেখাপড়া না করলে ডবল 0 পাবে। কিন্তু আগে লাগবে লেখাপড়া, আগে লেখাপড়া। অসুস্থ হয়েছেন, খালি দোয়া চাইতেছেন, চিকিৎসা নেয়া বড় সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে চিকিৎসা নিতেন। সুবহানাল্লাহ পড়েন। দোয়ার সাথে দাওয়া লাগবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে সিজদায় ও অন্যান্য সময় আমরা কিভাবে দোয়া করব, আমরা আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইব, এবং কোন কোন সময়গুলিতে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াগুলি কবুল ও মঞ্জুর করেন, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। কিছু গুরুত্বপূর্ণ সময় আছে, এই সময়গুলিতে আপনি যদি দোয়া করেন আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কবুল করবেন। বিশেষ করে আপনি যদি একামতের সময় আপনি যদি দোয়া করেন, একামতের মাঝখানের সময়টাতে আপনি যদি দোয়া করেন, আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয়ে যাবে। এবং সিজদায় যদি আপনি দোয়া করেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। এবং নামাজের সময় এবং প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝড় তুফান হচ্ছে, আপনি সেই সময়গুলিতেও যদি দোয়া করেন আল্লাহ তাআলা আপনার দোয়াগুলিকে, আপনার চাওয়াগুলিকে অবশ্যই অবশ্যই কবুল করবেন। এই সময়গুলিতে দোয়া করলে আল্লাহ তাআলা সকল দোয়াগুলি, সকল চাওয়াগুলিকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। প্রিয় দর্শক, আমরা সকলেই দোয়া করি, কিন্তু আমরা পাই না কেন? আমাদের চাওয়ার মধ্যে কমতি আছে, আমাদের চাওয়ার পদ্ধতি, আমাদের চাওয়ার নিয়ম কোরআন ও সুন্নাহ অনুযায়ী হচ্ছে না, এই জন্যই আমরা হয়তো বা পাই না। এই জন্য কোরআন ও হাদিস অনুযায়ী আমাদেরকে চাইতে হবে। আল্লাহ তাআলা যেভাবে চাইতে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চাইতে বলেছেন আল্লাহ তাআলার কাছে, আমাদেরকে সেভাবেই চাইতে হবে। তাহলে আমাদের সকল দোয়া, আমাদের সকল চাওয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরা যেন আল্লাহকে খুশি করতে পারি, এবং আমাদের সকল চাওয়াগুলিকে আল্লাহ তাআলা যেন কবুল ও মঞ্জুর করে।
আমাকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন ও হাদিসের সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিরাউল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।